সামনে পদ্মা সেতুর এই রোডে প্রাইভেট কার আটকাচ্ছে মোটর সাইকেল দিয়ে। দুইটা মোটর সাইকেল আমি দেখলাম, একটা প্রাইভেট কারে ব্যারিকেড দিছে, প্রাইভেট কারওয়ালা ব্রেক করে নাই। এখন প্রাইভেট কারওয়ালা টানের পার আছে, তারা পিস্তল দিয়ে মোটর সাইকেল দুইটা প্রাইভেট কারটারে আটকানোর চেষ্টা করছে। এখন আমি ফলো করতেছি, সামনে যদিও আসা মনে হয় দেখা পাবো না, তবে যদি দেখা পাই তাহলে অবশ্যই ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো সেই দৃশ্যটা। আমি চেষ্টা করতেছি দেখানোর জন্য। যাই হোক, অনেকক্ষণ ধরে গাড়ি টানলাম, তো তাদের আর দেখা পেলাম না, যেহেতু আমার এইটা ট্রাক আর ওইটা হচ্ছে মোটরসাইকেল এবং প্রাইভেট কার। তবে প্রাইভেট কার মোটরসাইকেলওয়ালা ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা পোস্তগোলা ব্রিজ বা বাবুবাজারের চক্কর পার হওয়ার পরে কুচ্চামারা যে টোলটা পড়ে, ওই টোল পার হওয়ার পরে মোটরসাইকেল নিয়ে অস্ত্র সহ তারা অপেক্ষা করে। প্রাইভেট কার এবং মোটরসাইকেল যদি তারা পায় তাহলে তাদেরকে অস্ত্র দিয়ে ব্যারিকেড দেওয়া হয়, ব্যারিকেড দিয়ে তাদেরকে গাড়ি সাইড করতে বলা হয়। তারা গাড়ি সাইড যদি না করে তো গ্লাসে গুলি করে অথবা গ্লাসে ইট মারে। পিস্তল নিয়ে তারা গাড়ি ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে সামনে দিয়ে। ওই কুচমারা টুল পার হওয়ার পরে ওইখানে মোটরসাইকেল নিয়ে সব অপেক্ষা করে যারা ছিনতাইকারী সন্ত্রাস। তাই আমি বলতে চাচ্ছি, যারা প্রাইভেট কার চালান, প্রাইভেট কারের ড্রাইভার এবং মোটরসাইকেল যারা ভদ্রলোক, তারা সাবধানে থাকবেন, সাবধানে কুচিমারা টুলটা পার হবেন। আগে দেখবেন যে ওইখানে মোটরসাইকেল ফলো করে কিনা। যদি মোটরসাইকেল আপনাদেরকে ফলো করে তাহলে আপনারা গাড়ি প্রয়োজনে সাইড করে বসে থাকবেন, বিপদের সম্মুখীন হতে যাবেন না। দয়া করে কথাটা মাথায় রাখবেন। ধন্যবাদ। আমার এইটা কর্তব্য হলো, দায়িত্ব মনে হচ্ছিল, তাই আমি বললাম। আমি নিজে চোখে দেখেছি, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তা পারি নাই, কারণ মোটরসাইকেল আর প্রাইভেট কার তো ওর সঙ্গে আমি টেনে পারি না, তাই দেখানো সম্ভব হলো না। তবে সামনে কি হচ্ছে না হচ্ছে আমি বলতে পারবো না। হয়তো বা আল্লাহ পাক সহায় থাকলে প্রাইভেট কার বেরিয়ে যাবে, আশা করা যায় ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।